ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে মরিচ খেতে হ্যাঁ এমার্গিং কোম্পানির একজন অফিসার সে আমার কাছে আসছে। হ্যাঁ, নীলফামারী ডিমলা, ওনার বাসাটা হচ্ছে বগুড়া জয়পুরহাট। তা ওনার সাথে একটু পরিচয় হয় নাই। আপনার নাম ধরে কি? আমার নাম মোহাম্মদ আবু হোসেন, আমার বাসা জয়পুরহাট, গ্রাম খেতলাল থানা মিনিগাড়ি গ্রাম। আমি আসছি এখানে আমার গ্রিন কোম্পানি থেকে, নীলফামারী ডিমলা থানা। আমি এটা কি দায়িত্বটা কি হিসেবে আছেন? আমি এখানে মার্কেটিং অফিসার হিসেবে আছি আমার গ্রিন কোম্পানিতে, আপনার ডিমলা থানা দেখছেন। দর্শক, এই আমাদের নীলফামারী জেলার ডিমলা থানার ডিমলা থানার মধ্যে উনি মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব কর্মরত হয়েছে। হ্যাঁ, শুধু কৃষি ক্ষেতের যে পণ্যগুলা বা যে আইটেমগুলা, যেমন মরিচ ক্ষেত, লিচু ক্ষেত, যত ক্ষেত আছে, ধান ক্ষেত, হ্যাঁ সেইগুলার কীটনাশক থেকে শুরু করে সবকিছু তথ্যগুলা বা সবকিছু কিভাবে চাষ করবেন, কিভাবে আপনারা যত্ন নেবেন, কিভাবে সার দিবেন, কিভাবে আপনারা মরিচ খেতে রোগবালাই দূর করবেন, সেই সম্পর্কে অবশ্যই ওনারা বলবে এবং আপনারা দেখবেন ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, এই যে মরিচটা এখন ছিঁড়েই নি, দেখছো? এই মরিচে আপনার হলো এটাতে খাদ্য আছে, বুঝছেন? হ্যাঁ, কিন্তু এখানে আপনার পুকুর লাগছে, কোকড়া বোঝা, কোকড়া লাগছে। হ্যাঁ, এটা আপনার ছাড়াতে হবে। এটা যখন ছাড়াবেন তখন আপনার হলো মরিচ আবার সাবেক হয়ে আসবে, গাছ আবার ফুল কাটি আসবে। ডিলার বর্তমান যে জর্জিগা বাজারের ডিলার আনারুল ভাই কিন্তু আমার এই মরিচ ক্ষেতটা, এই যে কোকড়ানো, এই যে জোন ধরছে, ওনার কাছে আমি সাজেস্ট করলাম যে ভাই, আমার এই মরিচ খেতে এরকম জোন পোকা ধরছে, এটা কি করণীয়, কি করা যায়? তো উনি আপনার এই কোম্পানির, এই এমাগ্রিন কোম্পানির, এটা আছে বিউটি, একটা সিরাপ আছে, একটা বিউটি, একটা বাস্কেট, রাইট, একটা বিউটি, একটা বাস্কেট। এই বিউটিটা আমি নিয়ে এসে আমি স্প্রে করে দিছি। তা এই খাটটা স্প্রে করে দিছি। জৈন পোকা, জৈন পোকাটা অবশ্য নাই। হ্যাঁ, জৈন পোকাটা পুরোপুরি একবারে দূর হয়ে গেছে। এই খাটটায় জৈন পোকাটা নাই, জৈন পোকাটা পুরোপুরি দূর হয়ে গেছে। আমি আপনাদের এই কোম্পানির যে বিউটিটা, আমার যে জামাতে নামাজ পড়ি, বা যে জামাতে যে মসজিদে শুক্রবার যাই, তা এক বিরুদ্ধ লোক, ওনার নামটা আমার মনে হচ্ছে না, উনি বলতেছেন যে আমার মরিচ খেতে এরকম ঘটনা ঘটছে, জৈন পোকা হয়েছে, কালো হয়ে গেছে, কোকড়া হয়ে গেছে পাতাটা। তা বললাম যে এমাগ্রিন কোম্পানির একটা বিউটি নামে একটা সিরাপ আছে, ওটা আপনারা ব্যবহার করেন। হ্যাঁ, তা উনি বলতেছে কিভাবে ব্যবহার করবেন, কোন জায়গায় পাবো? বিউটি এবং বাস্কেট, তো দুইটা একত্রে। আমি বললাম যে বোদার বাজারের একটা দোকান আছে, এবং জর্জিগা বাজার আনারুল বাড়ির দোকান আছে, ওখানে পাবেন। কয় বাবা, আমি তো লেখাপড়া করি না, বুঝি না। তাহলে আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে একটা বোতল আছে, এই বোতলটা আপনি নিয়ে যান। খালি বোতলটা, আমি যেটা ইউজ করছিলাম, এই খালি বোতলটা ওনাকে দিছি। উনিও যা দোকান থেকে নিয়ে যা ব্যবহার করছে, উনি খুব খুশি যে বাবা, আপনার এই ওষুধটা অবশ্য 100% কাজে লাগছে। এই এমাগ্রিন কোম্পানির ওষুধটা বিউটি 100% কাজে লাগছে। উনি খুশি। আবার এক চাচার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার খেতে অনেক জৈন পোকা ধরছে, এটার করণীয় কি করব? কয়েকগুলা জৈন পোকা, এগুলো সারবে না, এগুলো ওষুধ খাওয়ালে সারবে না, ওষুধ দিলেও সারবে না। কিন্তু ওনার কথাটা ভুল, মানে অতীত আগে এগুলো ব্যবহার করছে, তো আগের মানুষ অত বুঝে না। যত দিন যাচ্ছে তত কিন্তু আপডেট হচ্ছে। হ্যাঁ, আগের মানুষ যারা ছিল, তারা বয়সকালে অনেক কিছু চাষাবাদ করছিল, অনেক কিছু সেই ধ্যান ধারণা, বা আগের যে ধ্যান ধারণা ছিল, যে সনাতন ধর্ম বা সনাতন পদ্ধতিতে যেগুলো চাষাবাদ করছিল, সেই ধারণা এখনো রয়েছে। আর আমরা যারা যারা জেনারেশন নতুন আসছি, আমরা আমাদের কিন্তু এখন আপডেট, সবকিছু ভাষণ সব আপডেট। আগের পুরানা ধ্যান ধারণা ছিল ফলন কম, এখন ছিল ফলন বেশি, ফলন বৃদ্ধির জন্য এখন সব আপডেট হয়ে গেছে। হ্যাঁ, আগে ফলন কম ছিল, এখন ফলন কিন্তু ডাবল ফলন, এই কারণে আপডেট হয়ে গেছে। এখন স্মার্ট কৃষি, রাইট। জি, তো এটা এখন বর্তমান কি করা করণীয়, সেই সম্পর্কে একটু বলবেন। আপনার এই যে জমিটা, হ্যাঁ,
হ্যাঁ। আপনার হলো এখন বর্তমানে করণীয় আপনার হলো ওই যে সার, হ্যাঁ। আপনার যে দানা সারটা পাওয়া যায় যে হ্যাঁ। TS আপনার হলো দানা হ্যাঁ। পটাশ পাওয়া যায় না, একটা দানা এভাবে এদিক দিয়ে দাঁড়াও। দানা পটাশ আপনার নিতে হবে, ওর সাথে টিএসপি, হ্যাঁ। মানে দানা পটাশ, টিএসপি এবং ইউরিয়া, এই তিনটা একত্র করে ওর সাথে আপনার কতখানি মাটি এটা মাটি এটা এটা থাকে, এটা আরেক ধরনের, এইটাই মাটি, এইটা এইটা। দিতে হবে। হ্যাঁ। এই দানা পটাশ, টিএসপি এবং ইউরিয়ার সঙ্গে জৈব সার নিতে হবে। আপনার হলো শতকে 2 কেজি জৈব সার নিতে হবে। এটা পুরাটাই আপনার 7 শতক হবে, 5 শতক বা 7 শতক হবে। আপনার 7 শতক হলে 7 দুগুণে 14 কেজি, 15 কেজি আপনার হলো জৈব সার নিতে হবে। জৈব সার 15 কেজি নেবেন এবং দানা পটাশ নেবেন 5 কেজি, টিএসপি নেবেন 5 কেজি, হুম। ইউরিয়া নেবেন 4 কেজি। হ্যাঁ। এটা একত্রে করে মায়াকে যখন আপনি হলো সেচ দিবেন, হুম। সেচ দেওয়ার আগে ছিটে দিয়ে সেচ দিবেন। হুম। দিলে হবে কি আপনার যে জমিটার এই যে রংটা লাল হয়ে গেছে, এটা আপনার দ্রুত কালো হয়ে যাবে এবং গাছটা আবার কুশি ছাড়বে এবং ফুল কাটি আসবে। হুম। তারপরে আপনি করবেন কি, করণীয় আপনার হচ্ছে বাস্কেট আর বিউটি নামে একটা ওষুধ আছে আমাদের হুম। এমার্গ্রিন কোম্পানি, ওই ওষুধটা স্প্রে দিবেন, তাহলে আপনার গাছে আবার ফুল কাটি চলে আসবে, হুম। আবার সাবেক আপনার ফল ধরবে। আমি শুনছি যে এই মরিচ গাছে 8 মাস থেকে 7 মাস, 8 মাস পর্যন্ত ফলন পাওয়া যায় হ্যাঁ, 7 মাস 8 মাস পর্যন্ত ফলন পাবেন আপনি। এই মরিচে। আপনি ট্রিটমেন্ট যত করবেন আপনি তত ফলন পাবেন, যদি ট্রিটমেন্ট না করেন তাহলে আপনি ফলন পাবেন না। আপনার ট্রিটমেন্টের যে উপরই ফলন। এটা মরিচের মধ্যে হারভেস্ট করছি কিন্তু একবার অথবা 2বার হারভেস্ট করা হয়েছে পর্যন্ত। তো এখনো সুযোগ আছে, তাই না? জি, এখনো সময় যায় নাই। আপনার সুযোগ আছে, আপনি যত মনে করেন খাদ্য দিবেন তত আপনার গাছ চেহারা পাল্টে আসবে, গাছের উন্নতি হবে। এখন কি পানি সেচ দিয়ে এটা সার দেওয়া যাবে? আপনি সার দিবেন, হ্যাঁ। সার দেওয়ার পরে সেচ দিবেন হ্যাঁ। এবং সেচটা দিবেন অল্প করে, বেশি সেচ দিবেন না, তাহলে আপনার গাছের আবার ক্ষতি হতে পারে। এই জন্য পানি সীমিত সেচ দিবেন। এখন পানি পুরা ঢুকাই দিলে তো পানি ওদিক দিয়ে ভরে যায়, এদিক দিয়ে উঠে কম উঁচা জায়গায়। আপনি মানে এমন ভাবে দিবেন যাতে আপনার ক্ষতি দেন না হয়, সেই দিকে আপনি খেয়াল রাখবেন। আর একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে ওই যে মরিচে অনেক পোকা খেয়ে ফেলছিল, সেটা হচ্ছে ওই সামনে দিকটা দেখি গ্রুপ আছে আমার যে নাম হচ্ছে গিল্ডা। হ্যাঁ। ফলের নাম এই যে ফল ছিদ্রকারী, মরিচের যে ফল ছিদ্রকারী পোকা, এটা হচ্ছে আপনার হলো গিল্ডার আছে আমাদের অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপ। এটা যদি আপনি ব্যবহার করেন ড্রামে 1 পাতা, মনে করেন 10 গ্রামের 1 পাতা ড্রামে, এটা ব্যবহার করলে আপনার হলো এই যে ফল ছিদ্র করতেছে, আপনার ডগা ছিদ্র করতেছে, এগুলো আপনার এগুলো থেকে আপনি হলো রেহাই পাবেন। এই ফল ছিদ্রকারী পোকা থেকে আপনি রেহাই পাবেন। এটা হলো অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ, গিল্ডার নাম ধরে। এই যে খেয়ে ফেলছে, যেখানে একটা খেয়ে ফেলছে, এই যে এটাই হলো ফল ছিদ্রকারী পোকা। এই যে ছিদ্র করে ফেলছে। এটা আপনার হচ্ছে ওই অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ দিলে এটা আপনার কমপ্লিট। কিন্তু এটা আপনার দিতে হবে হলো 6 দিন পর পর, মানে একবার দিলে হবে না, এটা আপনি 6 দিন পর পর ইউজ করবেন। 6 দিন পর পর দিতে হবে। 6 দিন পর পর ইউজ করলে আপনার এই পোকাটা আর আপনার ফল কাটবে না। এটা কতদিন ব্যবহার করতে হবে? এটা আপনার যতদিন ফল, মনে করেন যখন ফলটা বেশি হবে, মরিচটা বেশি ধরবে, তখন আপনার ঘন ঘন ইউজ করতে হবে। যখন মরিচটা কম, তখন আপনার পাতলা, মনে করেন এই কম হলে পাতলা করে স্প্রে করতে হবে, আর 15 দিন 20 দিন পর তখন মরিচ কাটে না। আর যখন বেশি হয় মরিচ, তখন আপনার ফল ছিদ্র করে। তো এটা আপনার এই ওষুধটা স্প্রে করতে হবে কোন সময়টা? প্রতিটা আপনি মরিচে যখন স্প্রে দিবেন তখন দেখবেন আপনি হলো বিকেল বেলা 2টার পর থেকে 3 4 5টা এর ভিতরে আপনি স্প্রে দিবেন, তাহলে আপনার মরিচের গাছটা ঠান্ডা এবং সতেজ থাকবে এবং ভালো থাকবে। সকালবেলা দেওয়া যাবে না, সকালবেলা এবং দুপুরে দেওয়া যাবে না। না? দর্শক, মজার ঘটনা, সকালবেলায় কোনো সময় স্প্রে করবেন না, স্প্রে করার নিয়ম আছে বিকেল 2টার পর থেকে 2টার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত স্প্রে করার নিয়ম মরিচ খেতে। এটা অবশ্য ধান খেতেও করে নাকি? ধান খেতে আপনি হলো সমস্যা নাই, ধান খেতে 8টা 9টার থেকে শুরু করতে পারবেন, মানে সকালবেলাও দিতে পারবেন, দুপুরেও দিতে পারবেন, বিকেলও। কিন্তু বিকেল বেলা যখন দিবেন তখন কোন ওষুধ, ওটা আপনার যখন কারেন্ট পোকা লাগে ধান, যখন দেখেন ধানত কারেন্ট পোকা লাগছে, ওটা আপনি বিকেল বেলা স্প্রে দিবেন, তাহলে আপনার কারেন্ট পোকাটা ভালো কাজ করবে। আর এমনি পোকা মাজরা পচানি ব্লাস্ট, এই ক্ষেত্রে আপনি সকালবেলাও দিতে পারেন, দুপুরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, অনেক ভাইয়ের কাছে অনেক তথ্য জানলাম, আপনারাও জানাইলাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আর পুরোপুরি না দেখলে অবশ্য ভিডিওর কিছু মর্ম বা কিছু খুঁজে পাবেন না। আর ফল ছিদ্রকারী যে পোকা, সেটা দমন করার তথ্যগুলা ভাইয়ের কাছে শিখলাম। আর এই মরিচ ক্ষেতটা বর্তমান করণীয় কি, সেই তথ্যগুলো অবশ্যই ভাইয়ের কাছে জানলাম। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।
দর্শক, আজকে মরিচ খেতে ওষুধ দিব। এটা আছে যে গিল্ডার। এই গিল্ডার 18 লিটার পানির সাথে পুরো প্যাকেট দেব। আর এটা আছে বাস্কেট। এই বাস্কেট দেব 1.5 মুখা। তো দর্শক, কিভাবে দেবো? 1 লিটার 18 লিটার পানি পুরোটা বাস্কেট, এটা পুরোটাই দিয়ে দিব। পুরোটাই দেওয়ার পরে এটা দেবো 1.5 মুখা। একটা, এটা হচ্ছে আটার মতো, আটালো জায়গায় এটা মনে হয় যে মরিচ মরিচ খাই দিলে পুরো ধরে রাখবে। এমনিতে ভিডিওতে দর্শক, এভাবে খেতে দিবেন। 7 দিন পর পর দিবেন, মানে 6 দিন পর পর 7 দিনের মধ্যে দিয়ে দিবেন। তাহলে ছিদ্রকারী পোকা মরিচগুলো খেতে পারবে না। এত ঝাল মরিচ তারপর খেয়ে নেয়, কিভাবে যে খায়।